আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি এমন একটা টপিক শেখাবো যে টপিকটা তোমরা সাধারণত স্বাভাবিক নিয়মে যেভাবে করে থাকো, আমি একটু তার বাইরে গিয়ে বা ব্যতিক্রম ভাবে তোমাদেরকে এটা শেখানোর চেষ্টা করব। এবং এটা শিখলে তোমাদের আসলে কি লাভ হবে দেখো। এই টপিকটা পরীক্ষায় এই টপিকটা হচ্ছে মূলত আহ, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। আর সাধারণত দেখা যায় যে অনেক স্টুডেন্ট আছে যে এই টপিকটা শুধুমাত্র একটু জটিল ক্যালকুলেশনের জন্য বা এখানে হচ্ছে ইকুয়েশন অনেক বেশি আসে এজন্য মনে করে যে এটা একটু জটিল, এজন্য স্কিপ করে চলে যায়। আমি তোমাদেরকে আজকে ন্যান্ড এবং নর গেট দ্বারা সকল ধরনের গেট বাস্তবায়ন শেখাবো। এবং শুধুমাত্র গেট না, এখানে যত ধরনের সার্কিট আসে সব সার্কিট গুলোই ন্যান্ড এবং নর দ্বারা বাস্তবায়ন করা যায় কিন্তু। ঠিক আছে, এবং এই জিনিসটাই তোমরা এখান থেকে শিখতে পারবে। তো এখানে এটা শেখার পর তোমার তাহলে কি লাভ? দেখো, আমি যেভাবে শিখাবো এটা শুধুমাত্র একটা একটা শুধুমাত্র নিয়ম মনে রাখবে। তাহলে পৃথিবীতে যে কোনো গেট, যে কোনো ধরনের সার্কিট যদি দেয়, তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে এটা ন্যান্ড অথবা নর গেট দ্বারা বাস্তবায়ন করো, তাহলে তোমরা নিমিষেই করে দিতে পারবে। শুধুমাত্র আমার এই ক্লাসটা তোমরা পুরোপুরি করবে, তাহলেই ইনশাল্লাহ তোমাদের দ্বারাই এটা সম্ভব। তো দেখো, এই টপিকটা বোঝার আগে আমাদেরকে কিছু জিনিস আগে বুঝতে হবে। তোমরা সাধারণত যেভাবে জিনিসগুলো করে থাকো, যেমন ডি মর্গানস ল করতে পারো। তো ডি মর্গানস ল কি বলে বলো তো? ডি মর্গানের সূত্র। দেখো, ডি মর্গানের সূত্র তোমরা দুইটা এরকম সূত্র পড়ছো, যে এক নাম্বার, যদি ধরো এ অর বি কমপ্লিমেন্ট আছে, তো এটাকে কি লিখতে পারি? ডি মর্গানের সূত্রের সবচেয়ে শর্টকাট মেথডটা কি ছিল, যে এখানে যেখানে অর থাকবে সেই জায়গাটাকে আমরা কি করে দিব? এন্ড বানাই দিব। তো দেখো, এই জায়গায় অর আছে, তাহলে এই জায়গাটাকে এন্ড করে দিব, তাহলে এ এন্ড বি। অর্থাৎ অরটাকে আমরা কি করব? অরের জায়গায় এন্ড বসাবো। এবং যদি কোথাও এন্ড আসে, তাহলে অরের জায়গাগুলোতে এন্ড বসাবো এবং কমপ্লিমেন্ট আলাদা আলাদা করে কমপ্লিমেন্ট হবে। এটাই তো ডি মর্গানের সূত্রের টেকনিক ছিল। দেখো, এখানে এন্ড ছিল, এখানে অর ছিল, তাহলে এই জায়গাটাতে কি বসালাম? এন্ড বসালাম। এবার এখানে পুরাটার উপর একটা বার ছিল, কমপ্লিমেন্ট ছিল, আমি কি করবো? আলাদা আলাদার উপর, প্রত্যেকটা আলাদা আলাদা ইনপুটের উপর কি করবো? বার দেবো। তো এটা ছিল একটা ডি মর্গানস ল। আরেকটা সূত্র কি ছিল? যদি এন্ড থাকে মাঝখানে, এ এন্ড বি আছে, কমপ্লিমেন্ট আছে, তাহলে এটাকে তুমি কিভাবে লিখবে বলো তো? তাহলে এখানে কিন্তু এন্ড আছে, তো এন্ড যেহেতু আছে তাহলে তুমি এন্ডটাকে কি লিখতে পারো? অর লিখতে পারো। তাহলে এ অর বি এটা লিখতে পারি। এবং দেখো, এখানে যেহেতু পুরোটার উপর কমপ্লিমেন্ট ছিল, তাহলে এখানে কি করবো? প্রত্যেকটা আলাদা আলাদার উপর কমপ্লিমেন্ট দিয়ে দিব। এই তো ডি মর্গানসের ল বা ডি মর্গান সূত্র এটাই ছিল। তো দেখো, এবার আমি প্রথম ইকুয়েশনটা একটু নিয়ে আসার চেষ্টা করি। তো আমরা লেফট হ্যান্ড সাইডে দেখি, একটু আসি। তো লেফট হ্যান্ড সাইডে এখানে কি ছিল বলতো? এ কমপ্লিমেন্ট, তারপর বি কমপ্লিমেন্ট, তার সাথে একটা এন্ড। তাহলে দেখো, এ একটা ইনপুট নিলাম, কমপ্লিমেন্ট মানে কি? এখানে একটা নট গেট যুক্ত করে দিতে হবে। এরপর এখান থেকে কি করব? বি একটা ইনপুট নিব, কমপ্লিমেন্ট মানে কি? একটা নট গেট দিলাম। আমার দরকার এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এই দুটোকে আবার এন্ড করে দিব, তাহলে এই যে একটা এন্ড গেট নিলাম। তাহলে এখানে কি আসবে বলতো? এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট। তো দেখো, এই জিনিসটা এই জিনিসটাকে কি লেখা যায় বলতো? এই জিনিসটা আমি তো এটা লিখলাম, এটা অর্থই হচ্ছে এ অর বি কমপ্লিমেন্ট, এ অর বি কমপ্লিমেন্ট। তার মানে আমি যদি এই নট গেটটাকে এভাবে একটু লিখি, দেখো এটাকে একটু সাজাই লিখবো শুধু। কিভাবে সাজাবো? এই অ্যান্ড গেট এখানে নিলাম, জাস্ট এই যে নটের শুধু এই যে মাঝখানে যে বাবলটা আছে, এই বাবলটা এখানে দিব।
এই এখানে একটা বাবল দিলাম, এখানে একটা বাবল দিলাম, তাহলে এটার দ্বারা কি বোঝা যাচ্ছে বলতো, যে এখানে একটা নট গেট আছে, এখানে একটা নট গেট। দেখো এই যে এই ইনপুট একটা নট গেট, এটা একটা নট গেট, জাস্ট এটাকে এইভাবে লিখলাম এ বি। তাহলে এই দিকে আমি কি পাবো, এ বি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এটা পাচ্ছি। তো এই জিনিসটা মানে কি বলতো, এ অর বি কমপ্লিমেন্ট। তাহলে এটা মানে কিন্তু লেখা যায়, এটা মানেই কিন্তু এ অর, তাহলে এটার ইকুইভ্যালেন্স সার্কিট হচ্ছে দেখো এ বি, জাস্ট এই যে এখানে একটা কমপ্লিমেন্ট চলে, তাহলে এ বি, তাহলে এই এটার কাজ হচ্ছে অর করা, এ অর বি, এখানে তাহলে আসবে এ অর বি কমপ্লিমেন্ট। তো দেখো এই জিনিসটা মানেই এই জিনিসটা, এই জিনিসটা মানেই এই জিনিসটা লেখা যায়। তো শুধুমাত্র মনে রাখবে যে আমরা সহজভাবে মনে রাখবে থ্রি বাবল টেকনিক। আমি আজকে তোমাদের যে টেকনিকটা শেখাবো সেটা হচ্ছে থ্রি বাবল টেকনিক। এই টেকনিক দিয়ে তোমরা এখানে সব ধরনের ম্যাথ, ন্যান্ড গেট এবং নর গেট দ্বারা সবকিছু বাস্তবায়ন করতে পারবে, সব ধরনের সার্কিটেই বাস্তবায়ন করতে পারবে, এখানে কোনো টেনশন ছাড়াই তোমরা এই কাজটা করতে পারবে। তো চলো সেই জিনিসটাই তোমাদের আজকে শেখাবো এবং খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। তো দেখো আমরা তাহলে সেই টেকনিকটা যদি দেখি একটু, তো দেখো তো এই যে এই জিনিসটা মানে এই জিনিসটা লেখা যায় কোথা থেকে, ডি মর্গানের সূত্র থেকেই তো এটা লিখতে পারলাম, তাই না? তো আমি তোমাদের যে জিনিসগুলো শেখাবো এগুলো হচ্ছে ডি মর্গান থেকে প্রুভ করা জিনিস। আবার এটা কিন্তু এমনি এমনি আসে নাই, এটা কিন্তু ক্যালকুলেশন করার পর এই জিনিসগুলো আসছে। তো চলো এবার দেখি তাহলে কি টেকনিকটা। ধরো তোমার কাছে একটা অর গেট আছে, এবং এই জায়গাতে ধরো যে এই জায়গাতে একটা করে বাবল আছে। তো এই জিনিসটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, দেখো এই জিনিসটার পরিবর্তে এটার ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে, যেহেতু এখানে দুইটা বাবল আছে তাহলে আর একটা বাবল লাগবে, তাহলে তিনটা মিল হবে। মোট কথা হচ্ছে তোমাকে তিনটা বাবল মিল করতে হবে, তিনটা বাবল মিল করতে হবে। তিনটা বাবল মিল করতে হবে। তো দেখো এখানে আছে কয়টা, একটা দুইটা, দুইটা বাবল আছে, তাহলে আর একটা বাবল লাগে। তো সেই বাবলটা আমরা কি করব, টেকনিক হচ্ছে এখানে অর গেট আছে, এটা কি অর, তাহলে এটাকে অ্যান্ড বানাই দিব, এখানে অ্যান্ড করে দাও। এই দিকের বাবল গুলো ছিল, ধরো যে এটা এ এটা বি, তাহলে এই দিকের বাবল গুলো ছিল এই দিকে হাতের বাম দিকে। তাহলে যে আর একটা বাবল বাকি আছে আমাদের, এখানে দিছে দুইটা, তাহলে আর একটা বাবল দিতে হবে। তাহলে এটার ইকুইভ্যালেন্সে কি হবে, এই দিকে জাস্ট একটা বাবল আসবে আর এই দিকে এ বি। তার মানে আমি এই জিনিসটার পরিবর্তে এই সার্কিটটা কিন্তু এই জিনিসটার পরিবর্তে এই জিনিসটা লিখতে পারি, বুঝতে পারছো? যদি এবার অ্যান্ড থাকে, দেখো তো, কিন্তু অ্যান্ড এর সাথে এরকম বাবল আছে, তো বলো তো এইবার কি হবে, এটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা অর এর মাধ্যমে কি লিখতে পারি। দেখো এই দিকে দুইটা বাবল আছে, তাহলে আর একটা বাবল বাকি আছে, এখানে অ্যান্ড আছে, তাহলে এখানে কি দিব, অর দিতে হবে। তাহলে দুইটা জিনিস, অ্যান্ড থাকলে অর করে দিব, আর বাবল কয়টা বাকি আছে, আর একটা বাকি আছে, একটা দিয়ে দিব। তো দেখো এটাকে অর করে দিলাম এবং একটা বাবল দিয়ে দিলাম। এই তো আমাদের নিয়ম, এই দুইটা, এই দুইটা জিনিস তোমরা শুধু মাথায় রাখবে। কি, তিনটা বাবল থ্রি বাবল টেকনিক মনে রাখবে। থ্রি বাবল মানে হচ্ছে দেখো থ্রি বাবল টেকনিক, তাহলে থ্রি বাবল মানে তিনটা বাবল এখানে মিল করতে হবে। দেখো এইদিকে ছিল দুইটা বাবল, এইদিকে একটা, টোটাল কয়টা, তিনটা, মানে মোট হিসাব করে তিনটা বাবল। তাহলে এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, দেখো যে জায়গায় অর আছে তাহলে এখানে অর ছিল, এখানে কি করে দিব, অ্যান্ড করে দিব, দিয়ে বাবল এইদিকে দুইটা ছিল তাহলে এইদিকে অ্যান্ড যেহেতু করে দিছি তাহলে একটা বাবল আর বাকি আছে, সে একটা বাবল ওই দিকে দিয়ে দিব। এখানেও সেম কাজটা, অ্যান্ড যদি থাকে তাহলে এটাকে অর করে দিব, এইদিকে বাবল ছিল দুইটা,
তাহলে আমরা আর বাবল বাকি আছে একটা, সেই বাবলটা ওই দিকে দিব। তাহলে এই জিনিসটাই হচ্ছে আমরা মনে রাখবো। তো এবার চলো আমরা একটু বাস্তবায়ন গুলো করে দেখি আসলে আসে কিনা। দেখো এখানে আরেকটা বেসিক জিনিস আছে, যে যদি ধরো যে তোমাকে বলা হলো যে একটা ন্যান্ড গেট আছে, ন্যান্ড গেট আমরা একটু ড্র করি। আচ্ছা, আমাদের এই যে ডি মর্গান সূত্র আর লাগবে না, এটা একটা অ্যান্ড গেট। এটা এ, এটা বি, দুইটা ইনপুট আছে, একটা এ একটা বি। তো বলো তো এদিকে কি হবে? এদিকে এ এন্ড বি হওয়ার কথা, কিন্তু আমি চাই আমি যদি এমন কাজ করি যে এই দুইটা জিনিসকে বি এর বদল এখানে বি না দিয়ে আমি কি করব, এখানেও এ দিব, তাহলে এইদিকে কি হইতো বলতো? এ বি এর জায়গায় এ হয়ে যাইতো না? এ এন্ড এ, এটাই তো হইতো। তো দেখো এইখানেও এ দেওয়া যে কথা, এখানে এ দেওয়া, অর্থাৎ এখানেও এ এখানেও এ, তার মানে একই ইনপুট। তো এই দুটো ইনপুটকে আমি এইভাবে না লিখে আমি কি করে দিব? জাস্ট এইভাবে লিখতে পারি না? এ লিখলাম, এটাকে দুই জায়গায় শর্ট করে দিলাম, এই যে দুইটা ইনপুটের মাঝেই শর্ট করে দিলাম, শর্ট করে দিয়ে এ লিখলাম। তার মানে এই এটাই দুই দিকে যাচ্ছে, এই দিকেও যাচ্ছে এই দিকেও যাচ্ছে, এখানেও যা যাবে এদিক দিয়েও যা যাবে, এ যাবে এদিক দিয়েও এ যাবে। তাহলে এখানে এসে কিন্তু আলটিমেটলি ওটাই ঘটবে। তো এ আর এ কি হবে, এটাকে হিসাব করলে এ এন্ড এ মিলে কিন্তু এ হয়, একটা এ হয়। এরকম দুইটা এ মিলে এন্ড করলে কি হয়? একটা এ হয়। কেমনে? দেখো এ মানে যদি ওয়ান হয়, তাহলে এই এ মানে ওয়ান, তাহলে ওয়ান এন্ড ওয়ান করলে কি হয়? ওয়ান হয়, তার মানে একই জিনিস আসে। এ মানে যদি জিরো হয়, এই এ মানেও জিরো, তাহলে জিরো এন্ড জিরো মানে জিরো। তো দেখো তো এইদিকে যা নিচ্ছ তাই এদিকে আসতেছে, তাহলে দুইটা জিনিস একই জিনিসকে এন্ড করলে কি হবে? সেই জিনিসটাই পাওয়া যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে আমরা ন্যান্ড নিয়ে আসবো। তো দেখো ন্যান্ড নিয়ে আসবো, তাহলে ন্যান্ড নিয়ে আসার জন্য আমরা এই সবকিছু ঠিকঠাক আছে, ধরো এখানে কি পাইলাম, তাহলে এইখানে একটা এ পাইছি। তো এই জিনিসটাকে একটা যদি নট গেট যুক্ত করে দেই, তাহলে কি হবে? নট গেটের কাজ হচ্ছে এটাকে কমপ্লিমেন্ট বার করে দাও, কমপ্লিমেন্ট করে দাও। তো এই জায়গায় একটা কমপ্লিমেন্ট পেয়ে যাবে, এ কমপ্লিমেন্ট। তো এত কিছুর পরিবর্তে, এত কিছু না লিখে, দেখো এইদিকে নিলাম এ, পাইলাম এ কমপ্লিমেন্ট। এত কিছু না লিখে আমরা এই জিনিসটাকে কি করতে পারি বলতো? এই জিনিসটাকে আমরা এভাবে জাস্ট একটু লিখতে পারি না? এখানে তো এ ছিল, জাস্ট এই যে নট, নটের বাবলটা জাস্ট এখানে দিব। তাহলে দেখো তো এই যে একটা, এটা একটা ন্যান্ড গেট হয়ে গেল না? তো একটা ন্যান্ড গেটের এই যে দুইটা ইনপুটকে যদি শর্ট করে দিই, তাহলে কি পাইলাম? আমরা তো এই জিনিসটার পরিবর্তে, এই পুরো জিনিসটার পরিবর্তে এখানে, পুরো জিনিসটার পরিবর্তে এইটুকু পাইলাম। তাহলে এখানে এ নিছি, তাহলে পাবো এ কমপ্লিমেন্ট, তাহলে এখানে আসবে এ কমপ্লিমেন্ট। তো বলো তো এটা কার আউটপুটের মতো? একটা নট গেটের মতো কাজ করতেছে না? অবশ্যই এটা একটা নট গেট। তার মানে একটা যদি অ্যান্ড গেট থাকে, তাহলে তুমি এটাকে নট গেট হিসেবেও ব্যবহার করতে পারবে। বুঝতে পারছো? একটা যদি ন্যান্ড গেট থাকে, একটা যদি ন্যান্ড গেট থাকে, তাহলে তুমি এটাকে নট গেটের মতেও কাজে লাগাইতে পারবে। কিভাবে? শুধু ইনপুট গুলোকে শর্ট করে দিবে, ইনপুট গুলোকে শর্ট করে দিলে সেটা নটের মতো কাজ করে দেয়। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম এই দিকে। তাহলে প্রথমে একটা অ্যান্ড গেট নিব, এ বি, এই তো একটা অ্যান্ড গেট নিলাম। তাহলে এই জায়গায় একটা বাবল নেব, এই জায়গায় একটা বাবল। তাহলে বলো তো এইদিকে কি পাবো? এটার ইকুইভ্যালেন্সটা কি লিখতে পারি? তাহলে অ্যান্ড থাকলে অর করে দিব, এইদিকে দুইটা বাবল ছিল, এইদিকে একটা বাবল যাবে, আর বাকিগুলা এটা লিখতে পারি। আবার যদি অর থাকতো, এটার ইকুইভ্যালেন্স কি লিখতে পারতাম? অ্যান্ড লিখে এরকম করে দিতে পারতাম। তো দেখো
এটা এ, এটা বি। তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে একটা অ্যান্ড গেটকে, সরি একটা ন্যান্ড গেটকে যদি শর্ট করে দেই, এই যে শর্ট করে দিলাম, তাহলে এটা কার মতো কাজ করে বলতো? একটা নট গেটের মতো। এটাকে আমরা একটা নট গেটের ইকুইভ্যালেন্স লিখতে পারি, একটা নট গেটের পরিপূরক লিখতে পারি। ঠিক আছে? তো দেখো এই জিনিসগুলো ব্যবহার করে আমরা এখানে সব ধরনের জিনিস সব কিছুতে অ্যাপ্লাই করতে পারবো। প্রথমে আমরা দেখি, প্রথমে দেখো ন্যান্ড গেট আর নর গেট দ্বারা সব ধরনের গেটকে বাস্তবায়ন করতে হবে। তো কিভাবে দেখো, প্রথমে 1 নাম্বার হচ্ছে আমরা নট গেট বাস্তবায়ন করব। 1 নাম্বার হচ্ছে দেখো প্রথম 1 নম্বরে আমরা এগুলো কি দ্বারা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব। ন্যান্ড গেট দ্বারা 1 নম্বরে ন্যান্ড গেট দ্বারা কি বাস্তবায়ন করব? ন্যান্ড গেট দ্বারা প্রথমে 1 নম্বর আছে নট গেট, বাস্তবায়ন। তো দেখো তো একটা নট গেটের প্রথমে আমরা একটু নট গেটের চিত্রটা দেখি। এই যে নট গেট মানে হচ্ছে এখানে একটা এ থাকবে, এখানে যদি একটা ইনপুট নেই সেই ইনপুটটা কমপ্লিমেন্ট আকারে এখানে পাওয়া যায়। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হয় বলতো? তাহলে নট গেট বাস্তবায়ন করতে হবে। তাহলে নট গেট বাস্তবায়ন করা মানে কি? কোনো কিছু বাস্তবায়ন করা মানে হচ্ছে তার মতো ইনপুট নিয়ে আসা, তার মতো মানে ইনপুট ব্যবহার করে তার মতো আউটপুট নিয়ে আসা। সহজ কথা হচ্ছে কোনো কিছু বাস্তবায়ন করা মানে হচ্ছে তার মতো আউটপুট নিয়ে আসা। একই ইনপুট থাকবে কিন্তু আউটপুটটা তার মতো হইতে হবে। তো দেখো আমি কি দ্বারা বাস্তবায়ন করবো? ন্যান্ড গেট দিয়ে। তাহলে একটা ন্যান্ড গেট নিয়ে দেখি। তাহলে এই যে ন্যান্ড, এটা একটা ন্যান্ড গেট। তো দেখো তো আমাকে এ নিতে হবে, আউটপুটে আনতে হবে এ কমপ্লিমেন্ট। তাহলে কি সেই কাজটা দেখো তো, আমি এখানে একটু আগে বুঝাইলাম যে যদি দুইটাকে শর্ট করে দিই তাহলে সেই জিনিসটা আসতেছে। তাহলে জাস্ট কি করব, দুইটাকে শর্ট করে দিব, এই তো। তাহলে এখানে যদি এ নেই তাহলে এখানে আসবে এ কমপ্লিমেন্ট। তো এই জিনিসটাই আসবে। তাহলে এটা কি হলো বলতো? একটা ন্যান্ড গেট দিয়ে নট এর মতো আউটপুট নিয়ে আসলাম। তাহলে ন্যান্ড গেট দ্বারা নট গেট বাস্তবায়ন করলাম। বুঝতে পারছো? এবার 2 নাম্বার, এবার আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করব। তো দেখো অ্যান্ড গেট যদি বাস্তবায়ন করতে চাই তাহলে অ্যান্ড গেটের মতো আউটপুট নিয়ে আসতে হবে। তাহলে অ্যান্ড গেটের একটা আউটপুটে কি থাকে? এটা একটা অ্যান্ড গেট। তাহলে এটার আউটপুটে কি পাইতাম বলতো? এ অ্যান্ড বি পাইতাম। তো এই যে এ বিটাই নিয়ে আসতে হবে। কি করি এ বিটাই নিয়ে আসতে হবে। সহজ টেকনিক হচ্ছে, তাহলে আমাদের এটা আছে, তাহলে আমাদেরকে এটা ইকুইভ্যালেন্স নিয়ে আসতে হবে। তাহলে তুমি কি করবে? সহজ টেকনিক শিখাই। এই যে এইদিকে যে জিনিসগুলো আছে সেটাই আমরা ব্যবহার করব। তো দেখো এই যে অ্যান্ড গেটটা তুমি আর্ট করে ফেলবে, অ্যান্ড গেটটা আর্ট করে ফেললে। তো দেখো তো এই অ্যান্ড গেটটা যদি তুমি আর্ট করে ফেলো, তোমার দরকার কি? ন্যান্ড গেট নিয়ে আসা না? মানে এখানে লাগবে কি? ন্যান্ড দিয়েই এই আউটপুটে থাকতে হবে কে বলতো? আউটপুটে কিন্তু এ বি আসতে হবে, এ বি আসতে হবে। কিন্তু এই জায়গায় কি থাকতে হবে? এই জায়গায় যতগুলো গেটই তুমি ব্যবহার করো সবগুলো যাতে ন্যান্ড দিয়ে হয়, তাহলেই তো হচ্ছে। তো সহজ টেকনিক হচ্ছে তুমি কি করবে? ন্যান্ড যেহেতু ব্যবহার করতে হবে তাহলে এটার ইনপুটে, সরি এটার আউটপুটে তুমি একটা নট যুক্ত করো। আউটপুটে কি যোগ করলে? নট। তাহলে এই তুমি আউটপুটে একটা নট যোগ করছো, বাবল যোগ করছো, নট যোগ করছো, তাহলে এই নটটাকে আবার ক্যান্সেল করতে হবে না?
তাহলে তুমি একটা ক্যান্সেল করার জন্য আরেকটা নট যুক্ত করো, তাহলে এটাকে বাদ দিয়ে তাহলে এবার এখানে আর একটা নট যুক্ত করো। তো দেখো এই নট কিন্তু ক্যান্সেল হয়ে আগেরটার মতোই থাকতেছে, মানে জাস্ট তোমার দরকার ন্যান্ড নিয়ে আসা, এই জন্য তুমি এখানে একটা নট যুক্ত করে দিলে, একটা নট দিয়ে ক্যান্সেল করে দিলে, শেষ ঝামেলা। তো তোমার টার্গেট কি বলো তো? একটা এ একটা বি নিয়ে আসা, এবং এই দুটাকে যাতে বলতো এই যে এবার বলতো এই জায়গায় কি আসছে, এ বি কমপ্লিমেন্ট, এইটুকুতে এ আর বি অ্যান্ড করে আবার নট করছে, তাহলে এ বি কমপ্লিমেন্ট চলে আসছে। তারপর দেখো তো এই জায়গায় এ বি চলে আসলো না, তার মানে দেখো সেম জিনিস আসছে, কিন্তু চলে আসছে, কিন্তু আমাদের তো টার্গেট ছিল আমরা হচ্ছে এটাকে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করব। তাহলে এখানে তো নট আছে আবার, এখন বলতে পারো যে এখানে নট আসলে এটাকে কি করব। তো দেখো তো নট মানেই তো আরেকটা ন্যান্ডকে শর্ট করে দিলেই হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, জাস্ট এখানে নট না দিয়ে একটা ন্যান্ড বসাই দিব, দিয়ে শর্ট করে দিব। এই তো এই যে একটা ন্যান্ড এখানে যুক্ত করব, দিয়ে শর্ট করে দিলাম। এই শর্ট করে দেওয়া মানে এখানে যা ছিল তার কমপ্লিমেন্ট, এখানে কমপ্লিমেন্ট পাওয়া মানে কমপ্লিমেন্টে যে এই বারটা, তাহলে এখানে যা ছিল এ বি কমপ্লিমেন্ট ছিল, এখানে আরেকটা কমপ্লিমেন্ট চলে আসবে, তাহলে দুইটা কমপ্লিমেন্ট মিলে চলে যাবে, বাদ যাবে। তাহলে জাস্ট কি থাকবে, জাস্ট এখানে একটা এবি থাকবে, তার মানে নিলাম এবি, পাইলাম এ অ্যান্ড বি। এটা কার মতো আউটপুট আসলো? এই অ্যান্ড গেটের মতো আসলো। তো দেখো দুইটা ন্যান্ড গেট ব্যবহার করে আমরা একটা অ্যান্ড গেট বাস্তবায়ন করে ফেললাম, সহজ একদম, খুবই। 3 নাম্বার, এবার আমরা অর গেট বাস্তবায়ন করবো। কি বাস্তবায়ন করবো? অর গেট। তাহলে একটু অর গেটের একটা চিত্র অ্যাড করে ফেলি। দেখো তো অর গেটের এখানে এখানে ইনপুট হিসেবে এ এবং বি নিয়ে এসেছি, তো আউটপুট হিসেবে কে কাকে কাকে পাবো? এ অর বি কে পাবো না? তো আমাদের টার্গেট হচ্ছে আমরা এই যে এ অর বিটাকে এখানে অর না, এটা পরিবর্তে আমরা এখানে ন্যান্ড দিয়ে নিয়ে আসবো। কি কাজ করব দেখো, এটার ইকুইভ্যালেন্স হিসেবে প্রথমে তুমি কি করবে, তোমার কাজ হচ্ছে প্রথমে এটাকে ড্র করে ফেলবে, এই যে ওই জিনিসটাকে আর্ট করে ফেলবে। 2 নাম্বার কাজ হচ্ছে তুমি কি এবার এইখানে এইখানে ধরো যে তুমি এর আগের বার না হয় এখানে যেহেতু তোমার ন্যান্ড দরকার ছিল, একটা অ্যান্ড তো ছিলই, অ্যান্ডের মাথায় একটা নট যোগ করলেই তো ন্যান্ড হয়ে গেল। তো তুমি এবার কি এখানে একটা নট যোগ, এই যে এখানে একটা যদি তুমি নট যোগ করো, তাহলে কি এটা আর ন্যান্ড হবে কখনো? হবে? হবে না, এটা তো নর হবে, এটা ন্যান্ড হবে না, এটা কি হবে? নর হবে। আমাদের তো নর দরকার নাই, আমাদের দরকার ন্যান্ড। তাহলে এখানে আর এবার বাবলটা ইউজ করবো না, এখানে আর আমি নিব না কোনো কিছু। তাহলে কি করব এবার, ওই দিকে যেহেতু নেওয়া যাবে না, তাহলে তোমাকে এবার এই দিকে নিতে হবে, ইনপুট সাইডে। এবার এই কাজ করো, এই যেখানে বাদ দাও, কোথায় নিলে? ইনপুট সাইডে নাও, এই যে এটা তো এ, এটা তো বি ছিল। তো ইনপুট সাইডে যেহেতু নিয়েছো দুইটা, মানে এই লাইনে একটা নিয়েছো, এই লাইনে একটা নিয়েছো, তো তুমি যেখানে বাবল নিবে সেখানে একটা করে নট যোগ করে দিতে হবে। কোথায় নিছো? এই জায়গায় একটা বাবল নিছো, তাহলে এই জায়গায় একটা তুমি নট যোগ করে দাও এই লাইনে। আর কোথায় নিছো? এই জায়গায় একটা বাবল নিছো, তাহলে এই জায়গায় একটা নট যোগ করে দাও। আমাদের কেস খতম। এবার দেখো, দেখো তো এই জিনিসটা মানে এই যে এই জিনিসটা, এই যে এখান থেকে এইটুকু, এই অংশটুকু মানে কি লিখতে পারি বলতো? একটা অর আছে সামনে দুইটা, একটা অর আছে সামনে দুইটা বাবল আছে, তাহলে এইটার পরিবর্তে আমরা দেখো তো এই জিনিসটা লিখতে পারি না? যে তাহলে এটাকে আমরা লিখতে পারি একটা অরের পরিবর্তে অ্যান্ড, সামনে দুইটা বাবল ছিল পিছনে দিব, তাহলে এটা মানে অ্যান্ড। এই যে এই জিনিসটাই দেখো তো 2 নাম্বারটা, এই যে 2 নাম্বারটা, তো এইটার পরিবর্তে এই যে এই জিনিসটাই এখানে আছে, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। তো এই জিনিসটাই আমরা আবার ড্র করবো, তাহলে এটাকে আমরা আর একটু ড্র করি। আর নট মানে কি বলতো? নট মানে তো এই যে বোঝোই যে জাস্ট, নট মানে হচ্ছে জাস্ট কি করে দিব, শুধুমাত্র এটাকে ন্যানটাকে শুধুমাত্র শর্ট করে দিব, তাহলে নট হয়ে গেল। তাহলে দুইটা নট মানে দুইটা ন্যানকে শর্ট করে দাও, এখানে যে জিনিসটা আছে এটার পরিবর্তে একটা জিনিস পেয়ে গেছি, তাহলে এটাই লিখলেই শেষ। তার মানে আমরা এ লাইনে
কি করব, এই যে একটা ন্যান্ড নিব, একটা ন্যান্ড নিব, নিয়ে এটাকে শর্ট করে দিলাম। তাহলে এর লাইনে একটা ন্যান্ড নিলাম, এই যে এই অ্যান্ডের জন্য, এই নটটার জন্য এই যে এখানে একটা ন্যান্ড নিলাম। এবার বি এর জায়গায় দেখো, এই অ্যান্ডের পরিবর্তে এখানে একটা ন্যান্ড নিয়ে শর্ট করে দিলাম, এই নটের পরিবর্তে এটা নিলাম, এই নটের পরিবর্তে এটা নিলাম, এটার পরিবর্তে এই যে এটা লেখা যায়। তার মানে এখানে একটা অ্যান্ড আসবে, একটা নট আসবে, আর এই দুটো এখানে এসে যোগ হবে। বুঝতে পারছো তোমরা? দেখো তাহলে কি আসে, এটা মানে এ কমপ্লিমেন্ট, এটা মানে বি কমপ্লিমেন্ট, আবার এ আর বি অ্যান্ড হয়ে দেখো এ কমপ্লিমেন্ট অ্যান্ড বি কমপ্লিমেন্ট, তার উপর আবার একটা কমপ্লিমেন্ট চলে আসবে। আর এই জিনিসটাকে যদি তুমি আবার সমাধান করো তাহলে কি পাবে বলো তো, ডি মর্গান ল অনুসারে অ্যান্ড এর সাথে অর হয়ে যাবে। তাহলে দেখো এ, এই যে এইটুকু হচ্ছে এ, এইটুকু হচ্ছে বি, তাহলে এ অ্যান্ড এর জায়গায় অর বসাবো, বি উপরের যেহেতু এই উপরের কমপ্লিমেন্টের জন্য যেহেতু এই কাজটা করলাম, তাহলে প্রত্যেকটা কমপ্লিমেন্টকে এবার আলাদা করে দিতে হবে। তাহলে দেখো তো উপরে এটা দুইটা কমপ্লিমেন্ট বাদ গেল, তাহলে এ আর বি চলে আসছে না? তো আমরা নিলাম এ বি, পাইলাম এ আর বি। একদম সহজ হিসাব, থ্রি বাবল টেকনিক এবং নট গেটের হিসাবটা শুধু আমরা বুঝে রাখবো, তাহলেই সবগুলো সুন্দরভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আর এগুলো কোন গেট পেলাম বলতো, এগুলো হচ্ছে মৌলিক গেট বাস্তবায়ন করলাম। কিসের দ্বারা? ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট গুলো বাস্তবায়ন করলাম। তো এবার আমরা এই ন্যান্ড গেট দিয়েই আমরা এক্স অর এক্স নট এই দুটো বাস্তবায়ন করে দেখি আসলে আসে কিনা। এক্স অর গেটের আউটপুট গুলো আমরা কি পাইছিলাম সেটা একটু দেখাই। ধরো যে এ বি, এটা ছিল একটা এক্স অর গেট, এটা এক নাম্বার এক্স অর। তাহলে এখানে পাইতাম এ এক্স অর বি, এটাই তো। আর এটা মানে কিন্তু আমরা কি পাইছিলাম, এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট। এটা তোমরা যদি না জেনে থাকো, অবশ্যই তোমরা জেনে থাকবে, যদি না জেনে থাকো তাহলে আগে এই মৌলিক গেট গুলো সম্পর্কে যে ধারণার কোনো ভিডিও, সেই ভিডিওগুলো তোমাদেরকে আগে দেখতে হবে। তো দেখো এটা মানে এটা লেখা যায়। তোমার ফার্স্ট কাজ হচ্ছে, আমাদের দরকার হচ্ছে এগুলা কি দ্বারা বাস্তবায়ন করা বলো তো, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এই যে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব, ব্যবহার করে শুধুমাত্র এই ইকুয়েশনটাকে আগে আমরা সবগুলো জিনিস, এই ইকুয়েশনটাকে আমরা মৌলিক গেট গুলোর সাহায্যে বাস্তবায়ন করি। মনে রাখবে যে এখানে যে কোনো ইকুয়েশন যদি আসে, এরকম যে কোনো ইকুয়েশন আসুক, শুধু এক্স এক্স ওয়ান এক্স ওয়ান এরকম বাদ দিয়ে আরো অনেক ধরনের ইকুয়েশন আছে দিবে তোমাদেরকে, দিয়ে বলবে যে এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। পুরো সবকিছুই এই যে এই ইকুয়েশন যেভাবে তোমাদের করাবো সবকিছু একই নিয়মে করবে তোমরা, তাহলে আর কখনো ভুল হবে না। তো প্রথম কাজ হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে, যে ইকুয়েশন দেওয়া থাকবে তাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করবো। আর মৌলিক গেট মানে কি বলতো, অ্যান্ড অর আর একটা হচ্ছে নট, এই তিনটে গেটের মাধ্যমে ইকুয়েশনটাকে আগে বাস্তবায়ন করব, তারপর আমাদের বাকি কাজ। প্রথম কাজ এই ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে কি করব, অ্যান্ড অর নট এই তিনটা জিনিস দিয়ে আগে বাস্তবায়ন করি। তো চলো আগে দেখি। দেখো এ কমপ্লিমেন্ট বি, আমরা একটু ইকুয়েশনটা লিখি, এ কমপ্লিমেন্ট বি অর এ বি কমপ্লিমেন্ট।
এটাকে মৌলিক গেট দিয়ে জাস্ট এ আর বি দুইটা ইনপুট আছে, এ বি। তো বলো তো কি দরকার, প্রথমে এ কমপ্লিমেন্ট, তার মানে এখানে একটা নট কমপ্লিমেন্ট মানে কি নট, তার মানে এখানে এ কমপ্লিমেন্ট আছে, তার সাথে বি, এই যে বি নিয়ে কি করব, এন্ড করে দিব। তাহলে এখানে কি পাবো, এ কমপ্লিমেন্ট বি পেলাম। আবার কি দরকার, এ বি কমপ্লিমেন্ট, তাহলে এ আর বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে কি, জাস্ট এই যেখানে একটা নট নিব, তাহলে এই জায়গায় বি কমপ্লিমেন্ট আছে, তাহলে এই দুইটা জিনিসকে কি করে দিব, এন্ড করে দিব। তাহলে এখানে এ বি কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এই দুইটাকে আবার কি করা আছে, অর করা আছে, জাস্ট একটা অর গেট। তো দেখো তো এই সার্কিটটাকে, এই যে এই সমীকরণটাকে আমরা এই সার্কিটের মাধ্যমে লিখতে পারি, তাই না? তো এবার দেখো আমাদের টার্গেট কি দিয়ে বাস্তবায়ন করা, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা। তাহলে আমরা ন্যান্ড দেখবো যে আসলে কোন কোন ন্যান্ড, ন্যান্ড মানে হচ্ছে এন্ড এর মাথায় কিন্তু নট দেওয়া, বুঝতে পারছো? তাহলে যে জায়গায়, তাহলে তোমাদের মনে রাখতে হবে তোমরা কি দিয়ে বাস্তবায়ন করতেছো, ন্যান্ড দিয়ে। যে জায়গায় এন্ড থাকবে শুধু এন্ডের মাথায়, শুধু এন্ডের মাথাগুলোতে কি দিতে হবে, বাবল দিতে হবে, মানে নট দিতে হবে। আর যদি অর থাকে তাহলে কি করবে, অরের মাথায় দিলে তো নর হয়ে যাবে, অরের মাথায় দেওয়া যাবে না, তাহলে অরের সামনে দিতে হবে। আমাদের দরকার যেহেতু ন্যান্ড দেওয়া, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা। কিন্তু যদি তোমাদের এই জিনিসটা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলতো, তাহলে কিন্তু অরের মাথায় বাবল গুলো বসাইতে হবে। কেন বলতো, কারণ অরের মাথায় নট দেওয়া মানে কিন্তু নর হয়ে যাওয়া। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ন্যান্ড মানে হচ্ছে এন্ড এর মাথায় কি আছে, এন্ড এর মাথায় নট আছে। তো সেই কাজটাই আমরা করবো। দেখো তো এন্ড কোথায় কোথায় আছে, এই জায়গায় এন্ড আছে, এই যে এই জায়গায় এন্ড আছে, এই জায়গায় এন্ড আছে। তাহলে এই জায়গায় আমরা এন্ড গুলোর মাথায় একটা করে কি দিব, বাবল যোগ করে দিব। তাহলে মাথায় বলতে আউটপুটের দিকে, এই দিকে, এই যে এখানে একটা বাবল দিলাম, এখানে একটা বাবল। কিন্তু মনে রাখতে হবে যে শুধু বাবল দিলে হবে না, তাকে আবার ক্যান্সেল করার জন্য আরেকটা করে নট লাগাই দিতে হবে। দেখো আমি বাবল কোথায় দিচ্ছি, এগুলো একটু বাদ দেই। এখানে একটা বাবল দিচ্ছি, তাহলে সাথে সাথে তোমাদের কাজ হবে, সাথে সাথে যেখানে বাবল দিচ্ছে ওই লাইনে একটা নট যোগ করে দিবে। এই লাইনে ধরো এই জায়গায় আমি একটা নট যোগ করে দিলাম। এখানে বাবল দিছো, তুমি সাথে সাথে তোমার কাজ হবে যেখানে বাবল দিয়েছো ওই লাইনে একটা করে নট। ঠিক আছে, এবার দেখো এখানে অর আছে, তাহলে অর থাকা মানে কি করব, এটা মাথায় দিব না সামনে দিব, সামনে অবশ্যই সামনে দিব। তাহলে এই যে সামনে দুইটা বাবল দিলাম, এই যে এখানে একটা বাবল। তো বলো তো এই বাবলটা কোন লাইনে দিছি, এই যে এই লাইনটাতে যুক্ত করছি না। তাহলে বাবল দেওয়ার সাথে সাথে কি করবে, তোমাদের কাজ হচ্ছে সেখানে একটা করে নট যোগ করে দিবে। ধরো যে এখানে একটা নট আছে, এখন আচ্ছা এখানে একটু আরো ভালো করে ড্র করি, এখানে না দিয়ে তুমি চাইলে এখানেও দিতে পারো। এই যে এখানে একটা নট যোগ করে দিতে পারো, এখানে একটা বাবল দিছো, তার মানে তুমি চাইলে এবার এখানে একটা নট যোগ করে দাও। এবার তোমার কাজ হবে একই লাইনে, দেখো তো নট কোথায় কোথায় পাইছো, এই যে এই যে দুইটা নট, এখানেও দুইটা নট, এই দুইটা নটকে বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে দিলে এবার যা কিছু থাকে দেখো তো, এবার এই যে নট, ন্যান্ড এবং এই জিনিসটা মানে কিন্তু দেখো তো, এই জিনিসটা মানে কিন্তু আমরা একটা ন্যান্ড লিখতে পারি, তাই না? এই যে এইদিকে লিখে রাখছি 2 নম্বরে, এই জিনিসটা মানেই তো একটা ন্যান্ড লিখতে পারি। তো এখানে একটা ন্যান্ড, এখানে একটা ন্যান্ড পেলাম, এখানে একটা ন্যান্ড, এখানে একটা ন্যান্ড, কারণ এগুলো তো বাদ গেছে, এগুলো বাদ গেছে, এগুলো কি, এগুলো বাদ চলে গেছে। বাদ যাওয়া মানে হচ্ছে এই জায়গাগুলোতে জাস্ট একটা লাইন আছে আর কিছু না, এটার সাথে একটা লাইন যুক্ত আছে, এগুলো বাদ চলে গেছে। তাহলে কি থাকবে, এখানে একটা লাইন ডিরেক্ট যুক্ত থাকবে। তাহলে দেখো তো এখানে একটা ন্যান্ড, এখানে একটা ন্যান্ড, আর এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটার পরিবর্তে আর একটা, এটাকে আমরা মিশিয়ে দিলাম, দিয়ে এটার পরিবর্তে আমরা কি একটা ন্যান্ড লিখতে পারতাম না?
দেখো তো এখানে একটা নট আছে, কি করব? নট নট কিভাবে পাই? একটা ন্যানকে শর্ট করে দিলেই তো নট হয়ে যায়। তাহলে নটকে আমি এটা কাজ না করে আমি একটা জাস্ট ন্যান দিয়ে শর্ট করে দিই, তাহলেই তো হচ্ছে। এই যে একটা ন্যানটে নিলাম, নিয়ে শর্ট করে দিলাম, এই যে শর্ট করে দিলাম দুইটা ইনপুটকে। এখানে একটা নট আছে, কি করব? জাস্ট একটা ন্যান্ড নিব, একটা ন্যান্ড নিয়ে শর্ট। এবার দেখো তো সবগুলোই ন্যান্ডের মাধ্যমে চলে আসছে না? আর এটাই তো ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন হয়ে গেল। আর আমাদের টার্গেটে ছিল যে এই কাজটাই করব আমরা। তাহলে কয়টা ন্যান্ড লাগলো দেখো তো, 1 2 3 4 5, পাঁচটা ন্যান্ড গেট দিয়ে আমরা কি করতে পারবো? একটা এক্স অর গেট বাস্তবায়ন করে ফেললাম। ঠিক আছে, তো এবার আমরা এক্স নর দেখবো কিভাবে বাস্তবায়ন করা যায়। দেখো, একটা এক্স নর মানে হচ্ছে এখানে একটা ইনপুট এ একটা বি, জাস্ট এখানে এক্স অর তার একটা মাথায় একটা এন্ড থাকবে, তাহলে তো এক্স নর হয়ে গেল। এটা আউটপুটে আমরা কি পাই? এ এক্স নর বি, এ এক্স অর বি তার উপর কমপ্লিমেন্ট। তো এই জিনিসটা মানে কিন্তু একটা তোমরা প্রমাণ করছো। কি লেখা যায়? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অর এ বি। তো আমাদের কাজ হচ্ছে এই যে এই সমীকরণটা ব্যবহার করে আমরা এই জিনিসটাকে বাস্তবায়ন করবো। এই সমীকরণটা থেকে আমরা বাস্তবায়ন করবো, তাহলে তো হয়ে গেল। তো আমরা একটু দেখি তাহলে সমীকরণটা আমাদের কি ছিল বলতো। আমাদের হাতের সমীকরণটা যেটা ছিল সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট অর এ বি। তো এবার তোমরা আগের মতো কাজ করে ফেলো। এ বি সবগুলো কিসের দ্বারা? প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে অ্যান্ড অর আর নট, এই তিনটা জিনিস দিয়ে এটাকে লিখে ফেলতে হবে। তো এটা লিখে ফেলি একটু। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আছে, তার মানে এর সাথে একটা নট নিব, তাহলে এখানে এ কমপ্লিমেন্ট হয়ে গেল। বি এর সাথে একটা নট নিব, তাহলে এখানেও বি কমপ্লিমেন্ট হয়ে গেল। এই দুটাকে কি করে দিব? এন্ড করে দিব। এই তো দুইটাকে এন্ড করে দিব, তাহলে এখানে কি পেলাম? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট। এবার এ বি আছে, তার মানে এ নিলাম বি নিলাম, নেওয়ার পর এন্ড করে দিলাম, তাহলে এখানে কি পাবো? এ বি। এই দুটাকে আবার কি করতে হবে? অর করতে হবে। একটা অর গেট নিলাম, এই দুটাকে আবার অর করে দিলাম, তাহলে এখানে কি পাবো? এটা পাইলাম। এবার তোমার কাজ হচ্ছে কি বলতো? তোমাকে তো বলেইছি যে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে হবে। তো ন্যান্ড মানে হচ্ছে যেখানে অ্যান্ড আছে তার মাথায় একটা করে বাবল যুক্ত করে দিব, তার মাথায়, তাহলে ন্যান্ড হয়ে যাবে। এই অর আছে, এই অরের মাথায় দিলে তো নর হয়ে যাবে, তাহলে অরের মাথায় দেওয়া যাবে না, তাহলে কোথায় দিবে? অরের সামনে দিতে হবে, ইনপুটের দিকে দিতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে তুমি এই অ্যান্ডের মাথায় একটা করে বাবল যুক্ত করো। তাহলে এই অ্যান্ডের মাথায় একটা বাবল যুক্ত করলাম, তাহলে যেখানে বাবল যুক্ত করবে আবার ওই লাইনে কি করতে হবে বলতো? ওই লাইনের যে কোনো এক জায়গায় একটা নট যোগ করে দিতে হবে। এখানে একটা বাবল নিলাম, তাহলে এই লাইনের এই জায়গা ধরো একটা নট যোগ করে দিলাম, হয়ে গেল, অ্যান্ডের গুলো হয়ে গেল। এবার অরের ক্ষেত্রে তাহলে কোন দিকে দিতে হবে? অরের ক্ষেত্রে তুমি এই যে ইনপুট সাইডে এখানে একটা বাবল দিলাম, তাহলে এই বাবলটা যেহেতু এই লাইনে দিয়েছি, তাহলে এই লাইনের এখানে একটা নট যোগ করে দিই। এখানে একটা বাবল দিলাম, তাহলে এই লাইনের এখানে একটা নট যোগ করে দিই। মানে যেখানেই বাবল দিবে ওই লাইনেই যে কোনো জায়গায় তোমাকে নটটা দিতে হবে। তো দেখো তো, এই যে এই নট মিলে বাদ, এই নট বাদ, তাহলে এখানে কি আর নট আছে? কোনো নট বলতে কিছু আছে আরো?
তাহলে নট বলতে কিছু নেই, তার মানে এই নট গুলো আর থাকবে না, থাকবে না এরা। তাহলে এরা কোথায় যাবে? শুধুমাত্র একটা করে সিঙ্গেল লাইন থাকবে এখানে। এবার দেখো, তোমরা হয়তো বুঝেই গেছো এখন যে কি হতে যাচ্ছে। এই জিনিসটা মানেই কিন্তু দেখো একটা ন্যান্ড, এই জিনিসটা মানে কি একটা ন্যান্ড। এবার তুমি এই জিনিসটাকে হটাই দাও, দিয়ে এই জায়গাটাতে জাস্ট একটা ন্যান্ড যোগ করে দাও। এই যে এই জিনিসটা মানেই হচ্ছে একটা ন্যান্ড, অ্যান্ড নট, এই তো। কারণ এই যে 2 নাম্বার এইরকম যদি থাকে তাহলে একটা ন্যান্ড লিখতে পারি। এটা কেন? তো এটা তো একটা ন্যান্ড আছে, এখানে একটা ন্যান্ড আছে। এবার কোনটা তোমার টার্গেট এখানে বলো তো, এখন কোনগুলো বাকি আছে? এই যে এই দুটা নট বাকি আছে। নট তো তুমি সহজেই জানো যে এটা শর্ট করে দিলেই নট হয়ে যায় ন্যান্ডকে। তুমি আরো নট রাখবে, এখানে রাখবে না, কারণ আমার তো দরকার ন্যান্ড দিয়ে। জাস্ট ন্যান্ড নাও, এই নটকেও হটাও। এই তো, কি দিয়ে কি বাস্তবায়ন করলাম বলো তো? ন্যান্ড দিয়ে। এই যে সব ন্যান্ড কি বাস্তবায়ন করলাম? ন্যান্ড দিয়ে নর গেট বাস্তবায়ন করে ফেললাম। 1 2 3 4 5, 5টা ন্যান্ড দিয়ে একটা নর গেট বাস্তবায়ন করে ফেললাম। ঠিক আছে? তো আমরা এই পদ্ধতিতে শুধু এগুলোই না, যত ধরনের সমীকরণ আছে আমরা সেগুলো একটু দেখি। এবার যদি তোমাকে বলে যে একটা ন্যান্ড দিয়ে নর গেট কে এবার বাস্তবায়ন করো, কি করবে তুমি? তো নর গেটের ক্ষেত্রে একটু দেখি। তাহলে ন্যান্ড দিয়ে, ন্যান্ড গেট দ্বারা কাকে বাস্তবায়ন করব? নর গেট কে বাস্তবায়ন করব। নর গেট বাস্তবায়ন। আমরা নর গেট বাস্তবায়ন করব ন্যান্ড গেটের মাধ্যমে। তো আমরা ওই সেম তোমাদেরকে যে যে টেকনিকটা শিখাইছি শুধু ওটা ব্যবহার করলেই হয়ে যাবে। তো প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ হচ্ছে নর গেটের আউটপুটটা নিয়ে আসা। আমরা দেখি নর গেট একটা কিভাবে লেখা যায়। একটা নর গেটের একটা অর থাকে, একটা নট থাকে। তাহলে এ বি, তাহলে এখানে এ অর বি কমপ্লিমেন্ট আসবে। এটা তো একটা নর গেটের জন্য আউটপুট, তাই না? তো আমাদের টার্গেট কি ছিল বলতো? যে আমি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো। আর ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য অ্যান্ড গুলার সামনে কি দিতাম? অ্যান্ড গুলার সামনের দিকে একটা করে নট বাবল দিতাম। যদি অ্যান্ড থাকতো তাহলে সামনের দিকে দিতাম, আর যদি অর গুলা থাকতো তাহলে কোন দিকে দিতাম? তাহলে অ্যান্ড গুলার হচ্ছে, দেখো আমরা যখন যখন নর গেট, এই যে নর গেট বাস্তবায়ন করতে যাব, তখন নর গেটের এই যে প্রথমে আমরা সমীকরণটা আগে ড্র করে ফেলতে হবে আমাদের। ফেলে দেখো তো এখানে কি আছে? এখানে নর গেট আছে। তো আমাদের টার্গেট কি ছিল? আমি তোমাদের প্রথমে বলছিলাম যে যদি ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে তাহলে অ্যান্ড যেখানে থাকবে, যেখানে অ্যান্ড থাকবে সেখানে তার সামনে তার মাথায় দিব হচ্ছে বাবলটা, মাথার দিকে। আর যদি অর থাকে, ধরো যে অর আছে কোথাও, তাহলে কি এইদিকে দিলে হবে? এইদিকে দিলে তো নর হয়ে যাবে। আমাদের তো নর আছেই, ওটা বাস্তবায়ন কি আমাদের দরকার? নর গেট বাস্তবায়ন করবো কিন্তু ন্যান্ড দিয়ে। লাগবে কি আমাদের? ন্যান্ড লাগবে। এটা নিয়ে তো কোনো আমাদের ইয়ে নেই, এখানে দেওয়া যাবে না। তাহলে কোথায় দিব? এটা সামনের দিকে, এই যেখানে দুইটা বাবল দিব। তো এই জিনিসটাই তো আমরা করছিলাম। তো এই জিনিসটা একটু আমরা ভালোভাবে লিখি। তো এই যে শুধু আমি তোমাদেরকে আরো প্রথমে বলেছি যে এই জিনিসগুলো করতে হলে তোমাদেরকে অ্যান্ড অর আর নট, এই তিনটা জিনিস দিয়ে শুধু বাস্তবায়ন করতে হবে। তো এ অর বি, এটাকে আগে এ বি কি করবে? এ বি একটা অর গেট নিবে। তাহলে এখানে কি পাবে? এ অর বি। এবার আবার কি আছে? একটা নট আছে, তার মানে একটা নট গেট নিবে। তাহলে প্রথম কাজ কি ছিল? তোমাদেরকে এটা বলেইছিলাম আমি একটু আগে, যে প্রথম কাজ হবে তোমাদেরকে মৌলিক গেট গুলো দিয়ে এই যে এটা সমীকরণটাকে মৌলিক গেট গুলো দিয়ে নিয়ে আসা। মোট কথা সমীকরণটা দেখতে হবে, সমীকরণটাকে মৌলিক গেট গুলো নিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে মৌলিক গেট গুলো দিয়ে আগে বাস্তবায়ন করলাম। এইবার আমাদের কাজ হচ্ছে, এখানে কি আছে? অর আছে। তাহলে আমি অরের মাথায় দিব বাবল নাকি অরের সামনে বাবল দিব?
তো অবশ্যই ওর সামনে দিতে হবে। তাহলে আমি সামনে দেই বাবল। এই যে এখানে হচ্ছে বাবলটা সামনে দিলাম। এখানে বাবল দিছি মানে এখানে একটা তোমাকে নট যোগ করে দিতে হবে। এখানেও একটা বাবল দিলাম, তাহলে এখানে কি করতে হবে, একটা নট যোগ করে দিতে হবে। এই তো। তো দেখো তো এটা হয়ে গেল। এইটুকু মানে কি লেখা যায়, এইটুকু মানে কিন্তু কত নাম্বার, এই যে 2 নাম্বারে আমরা পেয়েছি যে এইটুকু মানে হচ্ছে একটা ন্যান্ড। তাহলে জাস্ট এই যে অ্যান্ড, এখানে কয়টা নট আছে বলতো, একটা দুইটা নট। তো নট গুলাকে আমরা ন্যান্ড দিয়ে সহজেই লিখতে পারি, জাস্ট শর্ট করে দিব। এখানে একটা নট আছে, তাহলে এটাকেও আমরা ন্যান্ড দিয়ে করতে পারি। জাস্ট এইটা মানে কিন্তু আবার একটা ন্যান্ড। তাহলে কয়টা ন্যান্ড হচ্ছে এখানে, 1 2 3 4, চারটা ন্যান্ড গেট দিয়ে আমরা নর গেট বাস্তবায়ন করতে পারতেছি। তো এই জিনিসটাই আমরা এখানে করব। তো কি করব, নট গুলাকে হটাই দিয়ে ওখানে জাস্ট একটা করে কি বসাবো, নট গুলাকে হটাই দিয়ে এই যে একটা করে ন্যান্ড বসাইলাম, বসে শর্ট করে দিলাম। এই নটটাকেও এখান থেকে সরাই দিব, কারণ আমাদের নটের প্রয়োজন নেই। কি করব, শর্ট করে দিব। এই যে দুইটা ইনপুটকে শর্ট করে দেওয়া মানে এক জায়গায় যোগ করে দেওয়া। এটার পরিবর্তে এটাকে আমরা কি করব, সরাই দেব। দিয়ে এটার পরিবর্তে আমরা কি একটা ন্যান্ড লিখতে পারি না, ওই যে এখানে তো দেখছো 2 নাম্বারটাতে, এখানেও একটা ন্যান্ড লিখতে পারি। দেখো এখানে একটা নট আছে, এটাকেও আমরা হটাই দিই, দেখি লিখতে পারবো, একটা ন্যান্ড লিখতে পারি জাস্ট। তাহলে এই জায়গাটাতে কি হচ্ছে, আর একটা ন্যান্ড দিয়ে শর্ট করে দিব। এই তো, এটাই হচ্ছে আমাদের সেই নর গেটের সার্কিট। মানে নর গেট বাস্তবায়ন করলাম, কিন্তু সবগুলাতে কি আছে, সবগুলাতে ন্যান্ড আছে। ঠিক আছে, তো আমরা এবার আরো কিছু উদাহরণ দেখি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে বিষয়গুলো। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বিভিন্ন ধরনের সমীকরণ গুলো থেকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো, অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো বিভিন্ন সমীকরণ গুলো। ন্যান্ড গেট দ্বারা বিভিন্ন সার্কিট বা সমীকরণ বাস্তবায়ন, বিভিন্ন সার্কিট বাস্তবায়ন। এক্সাম্পল 1, ধরো একটা সমীকরণ দেওয়া আছে তোমাদের, এটা প্রশ্নের মধ্যে বলা আছে যে এই সমীকরণটাকে, দেখো সমীকরণ ডিরেক্ট না দিয়ে বিভিন্ন সার্কিট দিয়েও থাকতে পারে, বলবে যে এই সার্কিটটার আউটপুটটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, এই সার্কিটটার আউটপুটকে ন্যান্ড গেট। আবার সার্কিট না দেওয়া থাকলে সত্যক সারণীও দেওয়া থাকতে পারে, যে সত্যক সারণী থেকে এরকম সমীকরণ বের করো এবং সমীকরণটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। তো এই ক্ষেত্রে কোনো টেনশনের দরকার নেই, শুধু তোমাদের কাজ হচ্ছে সমীকরণটা আগে নিয়ে আসবে। তো সমীকরণ নিয়ে আসবে, এর পরের ধাপগুলো আমরা অলরেডি শিখেই গেছি, কিন্তু এখন শুধু এক্সাম্পল দেখলেই তোমাদের ক্লিয়ার হবে। তো তোমাদের প্রথমেই বলছিলাম যে অ্যান্ড অর নট দিয়ে বাস্তবায়ন করতে হবে নাকি, অ্যান্ড অর আর নট, এই তিনটা জিনিস দিয়ে প্রথমে অ্যান্ড অর নট, এই তিনটা জিনিসের এই সমীকরণটাকে আগে বাস্তবায়ন করে ফেলো। এটা তো সহজ, এটা তো পারোই। এ বি সি, এ বি সি, এ কমপ্লিমেন্ট বি আছে, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি, এই তো এখানে একটা নট যোগ করে দিব। এই যে এ কমপ্লিমেন্ট, বি আছে, এই যে বি থেকে একটা নিলাম, দিয়ে কি করব, অ্যান্ড করে দিব। তার মানে এই জায়গায় কি পেলাম, এ কমপ্লিমেন্ট বি পেলাম। এবার কি দরকার, এবার দরকার হচ্ছে এ বি কমপ্লিমেন্ট, তাহলে এ নিলাম, বি নিলাম, কিন্তু বি কি, বি নাই, কমপ্লিমেন্ট লাগবে আমাদের। এই তো এই জায়গায় কি পেলাম, এ বি কমপ্লিমেন্ট। এরপর এ বি আছে, তাহলে এ থেকে নিব, বি থেকে নিব। দেখো এখানে আমাদের তো সি লাগতেছে না কেন, কারণ সি বলতে কোনো ইনপুট এখানে নাই।
তাহলে এ বি, এখানে এ বি। এই জিনিসটাকে দেখো, প্রথম কাজ হচ্ছে এই জিনিসটাকে অ্যান্ড, অর, নট, এই তিনটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করে ফেলতে হবে। তো এই তিনটা জিনিসকে আবার কি করা আছে, অর করা আছে। তাহলে তিনটাকে তোমরা কি করে দাও, অর করে দাও। একটা অর গেট নাও, তিনটাকেই অর করে দাও, হয়ে গেল। প্রথম কাজ শেষ, বাস্তবায়ন করা শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের দরকার কি দিয়ে বাস্তবায়ন করা, বলো তো কি দিয়ে বাস্তবায়ন করা? ন্যান্ড গেট দিয়ে। যে জায়গায় অ্যান্ড দেখবে অ্যান্ড এর মাথায় বাবল দিয়ে দিবে, আর অর দেখলে তাহলে কি করতে হবে, অরের সামনে দিতে হবে। তাহলে দেখো এই জায়গায় কি আছে, এই জায়গাগুলোতে অ্যান্ড আছে, এই জায়গায় অ্যান্ড আছে, তাহলে অ্যান্ড এর মাথায় দিব। আর এর মাথায় দিলে কিন্তু এখানে একটা আবার নটও যোগ করে দিতে হবে, এই যে নট। এখানে একটা অ্যান্ড আছে, এটার মাথায় একটা বাবল দিলাম, তাহলে এখানে একটা আবার নট দিয়ে এটাকে ক্যান্সেল করে দিতে হবে। এটা অ্যান্ড আছে, এটা একটা মাথায় বাবল দিলাম, এখানে একটা নট যোগ করে দিয়ে এটাকে বাদ দিয়ে দিব। শেষ, অ্যান্ড এর কাজ শেষ। এবার দেখো এখানে অ্যান্ড এর কাজগুলো কিন্তু শেষ করে ফেলছি। এবার আমরা অরের দিকে আসি। অরে তাহলে কোথায় দিব, সামনে। এই যে তিনটা বাবল দিছি, তাহলে এই লাইনে একটা এন্ড, এই লাইনে একটা নট যোগ করে দিতে হবে, এই যে নটটা দিয়ে দিলাম। এই বাবলের জন্য এই নট, এই লাইনের এই বাবলের জন্য একটা নট দিতে হবে, সেটা এখানে দিয়ে দিলাম। এই লাইনে এই বাবলের জন্য একটা নট দিতে হবে, সেটা এখানে দিয়ে দিলাম। দেখো তো কি দাঁড়াচ্ছে এবার, দুইটা করে নট মানে বাদ, এটা এটা বাদ, এই লাইনের বাদ, মানে মোট কথা একই লাইনে যদি দুইটা নট থাকে সেটাকে বাদ দিয়ে দিব। এই যে একই লাইনে দুইটা নট আছে, দুইটা দুইটা, তাহলে এগুলো আর নাই, এগুলো আর নাই, এগুলো শেষ। এগুলো যদি শেষ হয় তাহলে এখানে থাকবে কি, এইরকম লাইন থাকবে। এরকম লাইন থাকবে। আর এই জিনিসটা মানেই হচ্ছে আমরা লিখতে পারি কি বলতো, অর আছে, সামনের দিকে বাবল আছে, তাহলে আমরা এটাকে ন্যান্ড লিখতে পারি, তাই না? এটাকে একটা অরের জায়গায় কি দিব বলতো, অরের জায়গায় এরকম, আমি একটু আগে বলছি যে অরের জায়গায় একটা এন্ড দিয়ে দিব। এটা যেহেতু সামনে বাবল, তাহলে এটার বাবলটা কোথায় থাকবে, পিছনে। এই যে সামনে বাবল আছে, একটা বাবল দিব পিছনে। এই তো এইটাই কাজই তো আমাদের করতে হবে। তো এই জিনিসটা আমরা এখানে করে দেখাই। তাহলে এটাকে বাদ দিলাম, দিয়ে এখানে একটা এন্ড গেট অ্যাড করে ফেলি। এখানে বাবল গুলো ছিল সামনে অরের জন্য, তাহলে এখানে একটু পিছনে চলে যাবে। তো দেখো তো একটা ন্যান্ড পেয়ে গেলাম, এখানে একটা ন্যান্ড, একটা ন্যান্ড, এখানে একটা ন্যান্ড, এখানে একটা নট আছে। নটটাকে তো আমাকে রাখা যাবে না, কি করতে হবে, নটকে জাস্ট জাস্ট ইনপুট গুলোকে শর্ট করে দিলেই তো হয়ে গেল নট। এখানে একটা নট আছে, জাস্ট কি করব, ইনপুট গুলোকে শর্ট করে দিব, এই তো হয়ে গেল। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, তাহলে ছয়টা ন্যান্ড গেট দিয়েই এই পুরো সমীকরণটা বাস্তবায়ন করে ফেললাম। এবার এক্সাম্পল 2 দেখবো আমরা। দেখো একটা সমীকরণ বলা আছে y ইকুয়াল a অর b কমপ্লিমেন্ট অর c। এক্সাম্পল 2 দেখো, একটা সমীকরণ বলা আছে y ইকুয়াল a অর b কমপ্লিমেন্ট অর a। এটাকে আমরা কি দিয়ে বাস্তবায়ন করতে হবে, ন্যান্ড দিয়ে। তাহলে কি করব, প্রথম কাজ হচ্ছে এই সমীকরণটাকে মৌলিক গেট গুলো দিয়ে বাস্তবায়ন করব। তাহলে এখানে ইনপুট কয়টা বলতো, এ আর বি ছাড়া কিছু নেই, তাহলে এ এবং বি, তাহলে এ বি, এ এর সাথে বি অর করে কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে এ আর বি এটাকে অর করে দিব,
দিয়ে একটা কমপ্লিমেন্ট করা মানে কি, তার সাথে একটা নট যোগ করে দিব। তাহলে এই জায়গায় কি পাবো, এ অর বি, এই জায়গায় কি পাবো, এ অর বি কমপ্লিমেন্ট। তার সাথে আবার একটা এ কে অর করে দিতে হবে, তাহলে অর করে দিব আবার, তাহলে এটা নিব, এখানে আর একটা অর গেট লাগবে। এই তো এ অর বি কমপ্লিমেন্ট ছিল এটার সাথে, এটা তো এ, তাহলে এটাকে অর হয়ে গেল। এই তো আমাদের এটা মৌলিক গেট গুলো দিয়ে বাস্তবায়ন করেছিলাম। এবার তোমাদের কাজ হচ্ছে, যেহেতু কি নিয়ে আসা বলতো, এটা ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করতে হবে। কি দিয়ে? ন্যান্ড গেট দিয়ে। তো ন্যান্ড গেট দিয়ে আনার জন্য অর গুলোর সামনে কি বসাইতে হবে বলতো? বাবল দিতে হয়, অর গুলোর সামনে বাবল দিতে হয়। তাহলে এই জায়গায়, যে জায়গাগুলোতে আমরা অর দেখবো, এই জায়গায় অর, তাহলে এখানে একটা বাবল দিলাম, তাহলে বাবল দিলে সেখানে আবার একটা নট যোগ করে দিতে হবে। এই জায়গায় একটা বাবল দিলাম, তাহলে এখানে একটা নট যোগ করে দিতে হবে। এই তো এখানে অর আর একটা আছে, তাহলে এখানেও সেম কাজটা করি। এই জায়গায় একটা বাবল দিলাম, তাহলে এখানে কি করতে হবে, এখানে একটা আবার নট যোগ করে দিতে হবে। এখানে একটা বাবল দিলাম, এখানে একটা তাহলে নট যোগ করে দিতে হবে। এই তো কাজ শেষ। এবার আমরা, আমাদের টার্গেট হচ্ছে, দেখো তো কোনো নট কি এখানে ক্যান্সেল আউট হয়ে যায়? যায় না। দেখো এই লাইনের মধ্যে জাস্ট একটা নট আছে, এই লাইনের মধ্যে একটা নট। এরকম যদি আরেকটা নট আমি লিখতে পারতাম, সেগুলোকে আমি ক্যান্সেল করে বাদ দিয়ে দিতাম। এই লাইনের মধ্যে একটা নট, এই লাইনের মধ্যে একটা নট, কিন্তু এই যে বাবল সহ যেগুলো আছে এগুলোকে ক্যান্সেল করা যাবে না। এটা পরিবর্তিত এটা লিখলে দেখো এই জিনিসটুকু, এইটুকু মানে কি, এইটুকু মানে হচ্ছে যে 2 নম্বর সমীকরণে এই যে 2 নম্বরটাতে দেখছো, এটা মানে একটা ন্যান্ড। ঠিক আছে, কারণ এখানে অর আছে, সামনের দিকে দুইটা বাবল, তাহলে একটা আমি অরের পরিবর্তে কি লিখতে পারি, অরের পরিবর্তে এখানে একটা অ্যান্ড লিখতে পারি, এবং পিছনে একটা বাবল, অ্যান্ড আর পিছনে বাবল থাকা মানে কি, সেটা ন্যান্ড। তো এখানে একটা ন্যান্ড পেলাম, এখানে নট আছে, এখানে একটা ন্যান্ড, এখানে একটা নট। দেখো এখানে কিন্তু নট দুইটা আছে, এই যে এখানে নট দুইটা আছে, তাহলে এই দুইটা নট বাদ যাবে। বাদ দিলে কি থাকবে, এই জায়গায়, এই জায়গায় আর কোনো কিছু থাকবে না, জাস্ট একটা লাইন থাকবে, আর কিছু না। তো এবার দেখো এখানে একটা নট আছে, এখানে একটা, এখানে একটা, আর এইটার পরিবর্তে একটা ন্যান্ড লেখা যায়, এই যে এটা সেম জিনিস, তো এটা পরিবর্তে একটা ন্যান্ড। তো আমরা এই সার্কিটটাকে যদি এবার আর একটু রিড্র করি, তোমরা এভাবে আরেকবার ড্র করবে। তাহলে দেখো তো প্রথমে একটা অ্যান্ড আছে, এইখানে একটা নট আছে, তাহলে নটটাকে জাস্ট শর্ট করে দিব, ন্যান্ড লিখে শর্ট করে দিব, দিলে পাওয়া গেল। বির সাথে একটা আবার ইয়ে আছে, তাহলে বির সাথে একটা ন্যান্ড নিয়ে শর্ট করে দিলাম, এটার পরিবর্তে একটা ন্যান্ড লেখা যায়, তাহলে এখানে একটা ন্যান্ড নিলাম। এই যে দুইটা ইনপুট দুই দিক থেকে যাচ্ছে, আবার এ থেকে একটা গেছে, দেখো এই যে এ থেকে, এই যে এ থেকে একটা নট গেছে, তাহলে এটা কি করবো, শর্ট করে দিয়ে টানবো। এই জায়গায় একটা কি নিব, ন্যান্ড নিব, তাহলে এই ইনপুট দুটো হচ্ছে এটা। তো এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেট দিয়ে। দেখো তো এখানে সবগুলো ন্যান্ড হলো না, ন্যান্ড গেট দিয়ে তাহলে এই সমীকরণটা বাস্তবায়ন করে ফেললাম, সহজ টেকনিক। এবার এক্সাম্পল 3, দেখো এখানে বলা ছিল y equal to x complement xy complement and সরি or yz। এটাকে আমরা কি দিয়ে বাস্তবায়ন করব, ন্যান্ড দিয়ে। প্রথম কাজ হচ্ছে এটাকে আগে ড্র করে ফেলো। কি কি আছে, x y z, তিনটা জিনিস, x y z। প্রথম কাজ হচ্ছে x কমপ্লিমেন্ট, তার মানে এখানে একটা নট যোগ করে দিব। দ্বিতীয়টা হচ্ছে x y, এই যে x এবং y, x থেকে একটা y থেকে একটা, এটা গিয়ে কি হবে, অ্যান্ড হবে। অ্যান্ড করার পর তারপর একটা কমপ্লিমেন্ট আছে, তার মানে নট করে দিতে হবে। তৃতীয় কাজ হচ্ছে y আর z কে এক জায়গায় করব, y z অ্যান্ড করে দিব।
সবগুলোকে এবার কি করব, অর আছে, দেখো সবগুলোর সামনে অর আছে, তাহলে একটা অর গেট নিব। এই তো এটা হচ্ছে সিম্পল একদম তিনটা গেট দিয়ে আমরা এন্ড অর নটের মাধ্যমে বাস্তবায়ন করলাম। এবার তোমাদের কাজ কি বলতো, এটা যেহেতু ন্যান্ড দিয়ে, কি দিয়ে বাস্তবায়ন করব, ন্যান্ড দিয়ে। আর ন্যান্ড মানে কিন্তু এন্ড তার মাথায় আবার নট আছে, এটা কিন্তু ন্যান্ড। তো আমরা কি করব, এন্ড যেখানে দেখবো তার মাথায় বাবল দিব, আর যদি অর দেখি তাহলে সামনে দিব। তো এই কাজটা করে দেখি। এন্ড আছে এখানে একটা, তাহলে এটার মাথায় বাবল দিব, এটার মাথায় একটা বাবল দেব, এবং এই জায়গায় একটা কি করে দেবো, ওই লাইনেই একটা নট যোগ করে দিব। এখানে একটা এন্ড আছে, এখানে একটা মাথায় বাবল দিব, এবং তাহলে কি করতে হবে, সাথে সাথে একটা এন্ড যোগ করে দিবে, সরি এই লাইনে একটা নট যোগ করে দিবে। মোট কথা বাবল দিলেই একটা করে নট যোগ করে দিতে হবে। আর এখানে তো আর কিছু নাই, তাহলে এবার অরের দিকে আসি। দেখো এটা এখানে একটা অর ছিল, তাহলে অরের সামনের দিকে, তাহলে এখানে একটা বাবল দিব, তাহলে এই লাইনে একটা নট থাকবে। এখানে একটা বাবল দিব, তাহলে এই লাইনে একটা নট থাকবে। এখানে একটা বাবল দিব, তাহলে এই লাইনে একটা নট থাকবে। তো দেখো এই দুইটা নট বাদ, একই লাইনের দুইটা নট, এই একই লাইনের দুইটা নট, এখানে কিন্তু তিনটা আছে, তাহলে দুইটা বাদ গেল, এখানে একটা আছে। তো এবার থাকলো কি, দেখো দুইটা যদি বাদ চলে যায়, এই দুইটা বাদ গেল, এই দুইটা নাই, তাহলে এখানে থাকতেছে এটা, এখানে দুইটা নাই, তাহলে এখানে কি থাকতেছে, এটা। আর একটা অর আছে, সামনের দিকে বাবল আছে, তাহলে এটাকে আমরা কি অরের পরিবর্তে এন্ড লিখে পিছনের দিকে একটা বাবল দিতে পারি। তার মানে এই যে এই জিনিসটুকুকে আমরা লিখে ফেলি, এই জিনিসটুকুকে আমরা লিখলাম, এই যে একটা এন্ড লিখে পিছনের দিকে বাবল, এটা লিখতে পারি, এটার পরিবর্তে এটা লিখতে পারি। ঠিক আছে, মানে যদি 3 ইনপুট হয় তাহলে বাবল এখানে কয়টা, 4টা হিসাব হবে। তো এবার দেখো এই যে যে জায়গাগুলোতে, এখানে তো একটা ন্যান্ড পেয়ে গেছি, এখানে একটা ন্যান্ড পেয়ে গেছি, এখানে একটা ন্যান্ড পেয়ে গেছি, তাহলে এখানে একটা, এটার পরিবর্তে একটা ন্যান্ড, তাহলে যেখানে নট, বাকিগুলো সব নট। এখন নট গুলোকে কি করা যাবে, ন্যান্ড লিখে শর্ট করে দিতে হবে। তাহলে ওই কাজটাই করি, তাহলে এই জায়গাটাতে আর এটা নাই, এখানে কে আছে বলতো, একটা এন্ড আছে এবং একটা নট, অর্থাৎ ন্যান্ড আছে। এখানে একটা নট আছে, তাহলে এখানে কি করবো বলতো, জাস্ট শর্ট করে দাও। এখানে একটা নট ছিল, তো এই দুইটা নটে কি একই লাইনের মধ্যে আছে না, তাহলে এটা নট বাদ, একই লাইনের মধ্যে দুইটা নট ছিল বাদ, তাহলে এটা লাগবেই না, তাহলে এটার হিসাব বাদ। তাহলে কি দিব, সরাসরি যোগ করে দেই। তো এই তো হয়ে গেল। তাহলে এখানে দেখো তো কয়টা জিনিস লাগলো, এখানে একটা ন্যান্ড পাইলাম, এখানে একটা ন্যান্ড, এখানে একটা ন্যান্ড, এখানে একটা ন্যান্ড, তাহলে টোটাল 1 2 3 4, চারটা ন্যান্ড দিয়েই আমরা কাজটা সেরে, মানে পুরো কাজটা করে ফেলতে পারলাম। তাহলে এইভাবে আমরা কি করব, সব ধরনের সার্কিট বলুক, সব ধরনের গেট বলুক বা গেটের সার্কিট গুলো আমরা ন্যান্ড গেট ব্যবহার করে অনায়াসে সবগুলো বাস্তবায়ন করতে পারবো। এইভাবে এই টেকনিক দিয়ে করবে, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, এবং পরের ক্লাসে আমরা দেখবো যে নর গেট গুলো দিয়ে, মানে এই নর গুলো দিয়ে কিভাবে, আমরা তো আজকে ন্যান্ড দিয়ে দেখলাম, এরপরে হচ্ছে নর গেট দিয়ে কিভাবে বাকি সার্কিট গুলো বাস্তবায়ন করা যায়। ওই একই টেকনিক, এই 3টে সূত্র দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা পরের ক্লাসে এটা দেখবো। আশা রাখি তোমরা পরের ক্লাসের জন্য অপেক্ষা করবে, এবং যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এবং আমাদের নেক্সট জেন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আহ তোমার সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।